আসসালামু আলাইকুম। ৪৬তম বিসিএস এর ভাইবা অবতীর্ণ প্রার্থী যারা আছেন সবাইকে স্বাগতম। ৪৬তম বিসিএস এর নন ক্যাডার নিয়ে অনেকদিন ধরে আসলে কাজ করার অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, এই বিষয়গুলা আসলে অনেকেই এখনো ক্লিয়ার না। অনেকেই আসলে বিষয়গুলা বুঝতে পারছেন না যে কি হচ্ছে আমাদের সাথে। সেক্ষেত্রে অনেকের যে প্রবলেমটা হয়, আপনার হয়তো কোনো লিঙ্ক আছে, আপনি হয়তো ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের কাছে বা সাথে কথা বলতে চাচ্ছেন, কিন্তু আপনি আসলে বিষয়টা কি এটা ঠিকভাবে এক্সপ্লেন করতে পারবেন না, এরকম অনেকেই প্রায়ই বলেন। সো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা ভিডিও তৈরি করে দিয়ে দেই, সেক্ষেত্রে হয়তো বা বিষয়টা আসলে একটু ভালো হবে হয়তো আপনাদের জন্য। যদিও আমি আসলে এই ড্রাইভ লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, এবং এখানে কিন্তু প্রত্যেকটা পিডিএফ এ খুব সুন্দরভাবে সবকিছু লিখে দেওয়া আছে। তো তারপরে আমার কাছে মনে হয়েছে যে অনেকে আসলে ব্যাপারটা ক্লিয়ার না। সো এখন যেহেতু অনেকে অনেক লিঙ্কে ট্রাই করছেন কাজ করার জন্য, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা ভিডিও তৈরি করলে হয়তো বা বিষয়টা আরেকটু ইজিয়ার হবে আপনাদের কাউকে বোঝানোর ক্ষেত্রেও। আমি একদম খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো। আশা করছি যে এই ভিডিওটা দেখলে এই পুরো ব্যাপারটা আসলে কোন জায়গায় ঝামেলা এবং এটা কিভাবে সমাধান সম্ভব, এই বিষয়টা ইনশাল্লাহ সবাই বুঝতে পারবে। তো প্রথমে আমি আমাদের হচ্ছে ৪৬তম বিসিএস এর বিজ্ঞপ্তিতে ফিরে যাই। এটা হচ্ছে ৩০ নভেম্বর ২০২৩ সালের বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলা ৪৬তম বিসিএস এর যে ক্যাডার পদ সংখ্যা সেটা সুন্দরভাবে এখানে দেওয়া আছে, কিন্তু এই বিজ্ঞপ্তির কোথাও নন ক্যাডার বিষয়ে আসলে কিছু বলা নেই। আমি যদি পুরো বিজ্ঞপ্তি দেখি, এখানে আসলে নন ক্যাডার বিষয়ে কিছুই বলা নেই। নন ক্যাডার পরবর্তীতে দিবে এরকম কোনো কথাও কিন্তু বলা নেই। আচ্ছা, তো এই সার্কুলার প্রকাশিত হওয়ার আগে, অর্থাৎ এটা হচ্ছে ৩০ নভেম্বর ২০২৩ সালে, এই সার্কুলারটা প্রকাশিত হওয়ার আগে আমাদের একটা গ্যাজেট হয়, সেটা হচ্ছে নন ক্যাডার বিধিমালা ২০২৩। হ্যাঁ, এটাকে বলা হয় নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ বিধিমালা ২০২৩। তো এই যে বিশেষ বিধিমালাটা হয়, এই বিধিমালাটা হয় ২০২৩ সালের জুন মাসে। এই বিধিমালার ৪ নং এ বলা আছে যে এখন থেকে নন ক্যাডার পদের কয়টা থাকবে, প্রতিটা বিসিএস এ কি পরিমাণ নন ক্যাডার পদ থাকবে, সেটা আসলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিতে হবে, যেখানে স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু ৪৬তম বিসিএস সার্কুলারে আমরা একটু আগে দেখলাম যেখানে কিন্তু নন ক্যাডার পদের কথা উল্লেখ নেই। এখন এটা কেন নাই, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তো এই বিষয়ের উত্তরটা আসলে ওই সময়ের যে কমিশন যারা ছিলেন উনারা, এবং ওই সময় যারা এই জনপ্রশাসন মন্ত্রণালয়ে যারা ছিলেন উনারাই আসলে এই উত্তরটা আসলে ভালো জানেন, যে এই আহ, বিধিমালায় বলা থাকার পরেও উনারা কেন ৪৬তম বিসিএস এ নন ক্যাডার পদের কথা উল্লেখ করেন নাই বা এই বিষয়ে কিছু বলেন নাই। তো আমাদের কাছে যতটুকু আমাদের মনে হয়েছে যে যেহেতু একদম জুন মাসে এই বিধিমালাটা হয়, আবার এর কয়েক মাস পরে অর্থাৎ নভেম্বর মাসে হচ্ছে ৪৬তম বিসিএস এর সার্কুলারটা প্রকাশিত হয়। তো এই শর্ট পিরিয়ডের মধ্যে আসলে এই জিনিসটা কোনোভাবে মিস হয়ে গিয়েছে। এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড ছিল। তো ওই সময়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে উনারা এই নন ক্যাডার বিষয়টা এখানে উল্লেখ করেন নাই। আমার কাছে আমি যতটুকু আমরা জানতে পেরেছি যে এটা উনাদের পরবর্তীতে একটা প্ল্যান ছিল যে হয়তো রেজাল্টের পরে বা পরবর্তীতে কোনো সময় উনারা হয়তো নন ক্যাডার দিয়ে দিবেন। কারণ আপনারা যা সবাই জানেন, ওই সময় আমরা যখন ৪৬-এ অ্যাপ্লাই করছিলাম তখন কিন্তু এই কথাটা সবাই লিখতো যে ৪৬তম বিসিএস এর সবচেয়ে বেশি সংখ্যক ক্যাডার পদ আছে, প্রায় ৩,০০০-এর উপরে। আর নন ক্যাডার পদেও অনেক নিয়োগ হবে। এটা নন ক্যাডারটা পরবর্তীতে দেওয়া হবে, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করার সময় সবাই শুনতাম। তো যাই হোক, এটা আসলে ওই সময় উল্লেখ করা হয়নি। এখন যে প্রবলেমটা হয়েছে, যেহেতু নতুন কমিশন এসেছে, উনারা বলছে যে এই যে বিধিমালার এই যে এই ৪-এর ১ একে বলা আছে যে এখানে দিতে হবে, নন ক্যাডার পদের কথা উল্লেখ থাকতে হবে। এটা যেহেতু বলা নেই, সেই ক্ষেত্রে উনারা নন ক্যাডার পদ দিতে পারবে না। তো আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমরা যদি একটু নিউজ লিঙ্কে যাই, ওই সময়ের যদি নিউজ লিঙ্কে আমরা দেখি, এটা হচ্ছে ২০ নভেম্বর ২০২৩ সালের নিউজ। এখানে দেখুন ৪৬তম বিসিএস এর নন ক্যাডার পদের কথা কিন্তু লেখা আছে। ক্যাডার নন ক্যাডার মিলিয়ে ৪,০০০-এর বেশি পদ বিজ্ঞপ্তি আসছে, এবং এই নিউজের একটা জায়গায় খুব স্পষ্টভাবে লেখা আছে নন ক্যাডারের প্রায় ১,১০০ পদের চাহিদা পাওয়া গেছে। আপনারা এখনো যদি সার্চ করেন গুগলে, তাহলে এই নিউজটা আপনারা পাবেন। হ্যাঁ, অর্থাৎ প্রায় ১১০০ পদ কিন্তু আমাদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হয়েছিল নন ক্যাডারে। কিন্তু এই পদগুলোর কথা সার্কুলারে আসলে কোনো একটা কারণে আসলে উল্লেখ করা হয়নি।
এখন আমরা যতবারই আসলে এই যে রেজাল্ট পাবলিশের পরে আমরা যতবারই আসলে পিএসসি তে গিয়েছি, প্রতিবারই আসলে আমাদেরকে বলা হয়েছে এটা সার্কুলারই ছিল না এবং এটা আগের কমিশনের ভুল ছিল বা আগের কমিশন কেন করেনি এটা ওনাদের জানা নেই। এই কারণে আসলে ওনারা এই নন ক্যাডার পদগুলো দিতে পারবে না। আবার আমরা যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাচ্ছি, উনারাও বলছে যে এই বিষয়টা আসলে উনারা জানে না। কেউ কেউ বলছেন যে পিএসসি থেকে ওনাদেরকে চিঠি পাঠানো হয় নাই, পিএসসি থেকে ওনাদেরকে কিছু বলে নাই, সেই জন্য ওনারা দিচ্ছেন না। আবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনেক সময় বলা হচ্ছে যে না, এটা আসলে আমরা চাইলে এটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের নির্বাহী একটা আদেশ লাগবে। তো আমরা নিজেরা যখন এই বিধিমালাটা একটু ভালোভাবে ঘাটাঘাটি করলাম, তখন দেখতে পেলাম যে এই বিধিমালার ৮ নং এ একটা সুন্দরভাবে একটা পয়েন্ট দিয়ে রাখা হয়েছে, যেখানে লেখা আছে যে কোনো বিষয় যদি অস্পষ্টতা থাকে, সেই ক্ষেত্রে সরকার কিন্তু চাইলেই এই অসুবিধা দূরীকরণের ক্ষেত্রে সরকারি গেজেট প্রকাশিত আদেশ দ্বারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অর্থাৎ সরকার কিন্তু চাইলেই ৪৬তম বিসিএস এই যে নন ক্যাডার নিয়ে একটা জটিলতা আছে সেটা চাইলে দূর করতে পারে। এখন কেন আসলে এই সরকার এই বিষয়টা দূর করবে, তাই না? যে নন ক্যাডার আসলে কেন দূর করবে বা এটা এখানে আসলে বৈষম্যটা আসলে কোন জায়গায় হচ্ছে? ওয়েল, আমরা যদি আমাদের একটু প্রিভিয়াস হিস্ট্রি গুলোতে আমরা একটু দেখি, এই স্মারকলিপিটাতে সুন্দর করে দেওয়া আছে। এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ৩৩তম থেকে ৪৫তম পর্যন্ত প্রতিটা বিসিএসসি কিন্তু প্রচুর পরিমাণ নন ক্যাডার পদে সুপারিশ করা হয়েছিল এবং সর্বশেষ ৪০ থেকে ৪৫তম বিসিএস এর একটা আমি চার্ট এখানে দিয়ে দিয়েছি যে কোন বিসিএস এ কতজন। দেখুন ৪০তমতে প্রায় ৩,৫০০-এর উপরে, ৪১তম ৪২, ইভেন ৪২ কিন্তু বিশেষ বিসিএস ছিল। আমরা অনেকে মনে করি যে বিশেষ বিসিএস এ হয়তো নন ক্যাডার নাই, দেখেন বিশেষ বিসিএস এ পর্যন্ত নন ক্যাডার ছিল। যে এখানে আমরা দেখতে পাচ্ছি ৪৩, ৪৪, ৪৫ প্রতিটা বিসিএস এ। হ্যাঁ, ৪৫তম তো একটু কম ছিল, কিন্তু ছিল কিছু সংখ্যক হলেও ছিল। কিন্তু একমাত্র ৪৬তম বিসিএস একমাত্র ব্যাচ হতে যাচ্ছে যেটাতে আসলে নন ক্যাডার পদ নাই। ইভেন ৪৬-এর পরের যে ৪৭ সেই বিসিএস এও কিন্তু নন ক্যাডার পদ আছে, কিন্তু মাঝখানে শুধু ৪৬তম বিসিএস এ নন ক্যাডার দেওয়া হচ্ছে না। এটা স্পষ্টত একটা রাষ্ট্রীয় একটা বৈষম্য আমাদের সাথে, এবং এই বিষয়ের সমাধান আসলে কেউই করতে পারছে না। আমরা যতবারই পিএসসির কাছে যাচ্ছি, পিএসসি বলছে এটা জনপ্রশাসনের কাছে যেতে, জনপ্রশাসনের কাছে যাচ্ছি, ওনারা বলছেন যে এটা ওনাদের এখন কিছু করার নেই। তো এখন এই বিধিমালার যে ৮ নং যে ধারা আছে, এই ধারা অনুযায়ী আসলে আমরা চাইলে এই নন ক্যাডার পদের অসুবিধাটা দূর করতে পারি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতবারই কথা বলার চেষ্টা করেছি, উনারাও ঠিক এই কথাটাই আসলে আমাদেরকে বলেছেন যে এই বিষয়টা একটু জটিলতা আছে, এবং এই ক্ষেত্রে সচিব মহোদয়রা উনারা চাইলে আসলে এটা করতে পারবেন না বা উনারা করবেন না। এক্ষেত্রে যদি আমরা কোনোভাবে কোনো মন্ত্রী, কোনো প্রতিমন্ত্রীর মাধ্যমে যদি আমরা বিষয়টা সর্ট আউট করতে পারি, উনাদের মাধ্যমে যদি আহ, জনপ্রশাসন মন্ত্রণালয়কে রিচ করা হয়, উনাদেরকে বলা হয় বা নির্দেশ দেওয়া হয়, বা আমি যদি আরেকটু মানে প্রফেশনাল ওয়েতে বলি, সেটা হচ্ছে যদি নির্বাহী একটা আদেশ থাকে, সেই নির্বাহী আদেশ যদি উনাদেরকে দেওয়া হয়, উনারা ৪৬তম বিসিএস এ পদ দিয়ে দিবেন। এটা উনারা স্পষ্টভাবে বলেছেন এবং আমাদেরকে কিন্তু পিএসসির সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমরা কথা বলেছি। উনারাও ঠিক আমাদের সেম জিনিসটাই বলেছেন যে তোমাদের এই প্রবলেমটা দূর করার জন্য কোনো মন্ত্রী অথবা কোনো প্রতিমন্ত্রী উনারা যদি নির্দেশনা প্রদান করেন সচিব মহোদয়কে, জনপ্রশাসন সচিব মহোদয়কে, যে ৪৬তম বিসিএস নন ক্যাডার পদ দেওয়া হোক, কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে উনারা যে প্রশাসনিক ব্যবস্থা আছে সেটা নিয়ে উনারা নন ক্যাডার পদ দিতে পারেন, এই ক্ষেত্রে কোনো বাধা নেই। তো আপনারা যারাই হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কারোর সাথে কথা বলবেন বা কোনো লিঙ্কের মাধ্যমে কথা বলার চেষ্টা করছেন, আপনারা প্লিজ এই বিষয়টাই আসলে বলবেন যে আমাদের সাথে একটা রাষ্ট্রীয়ভাবে বৈষম্য হচ্ছে। খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে প্রতিটা বিসিএস এ নন ক্যাডার পদ দেওয়া হচ্ছে। ইভেন ৪৬-এর আগে এবং পরে সবগুলো বিসিএস এ আসলে নন ক্যাডার পদ ছিল, কিন্তু একমাত্র ৪৬তম বিসিএস এ নন ক্যাডার পদ দেওয়া হচ্ছে না। এটা আসলে একটা মানে এর চেয়ে রাষ্ট্রীয় জুলুম যদি আমি বলি, এর চেয়ে বড় রাষ্ট্রীয় জুলুম চাকরি ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাই না। কারণ এই সার্কুলারটা দেখলেনি ২০২৩ সালের একটা সার্কুলার, এখন ২০২৬ সাল চলছে, এবং আমরা সবাই প্রিলিমিনারির মতো একটা বিশাল পার্ট, প্রায় ৩.৫ লক্ষ থেকে এখানে প্রথমবার এবং দ্বিতীয়বার মিলিয়ে প্রায় ২১,০০০-এর মতো ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছে ৩.৫ লক্ষ থেকে। এই ২১,০০০-এর মধ্য থেকে আবার রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মাত্র ৪,০৫০ জন। তো মানে আমি যদি ৩.৫ লাখ থেকে ৪,০৫০ জনের দিকে আপনি নিয়ে আসি, আপনি একটু দেখেন পার্সেন্টেজ করে যে আসলে কি পরিমাণ
কম্পিটিশন এখানে আসলে ছিল। এই 4050 জনের মধ্যে কিন্তু প্রায় 1500-র মতো ক্যাডার হয়েছে, এখন প্রায় 2500-এর মতো নন ক্যাডারের সুপারিশের জন্য কিন্তু অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য বিসিএস এ কিন্তু এত পরিমাণ মানে করা হয়েছে, মানে 3500, 3000, সর্বশেষ 44তম বিসিএস এ আমরা দেখতে পাচ্ছি প্রায় 3000 পদ দেওয়া হয়েছে, অথচ আমাদের কিন্তু নন ক্যাডার পাওয়ার জন্য প্রার্থী আছে সব মিলিয়ে 2500। অর্থাৎ আমাদেরকে যদি 2000 নন ক্যাডার পদ দেওয়া হয়, আমার মনে হয় যে এই বিসিএস থেকে কেউ আর আসলে ইনশাল্লাহ বেকার থাকবে না, সবারই একটা না একটা কর্মসংস্থান হয়ে যাবে। এবং আরো একটা মজার জিনিস হচ্ছে 2025 সালের 23 নভেম্বর, অর্থাৎ এটা কিন্তু জাস্ট কয়েক মাস আগের একটা বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এখানে নন বিসিএস এর নন ক্যাডার পদ থেকে কর পরিদর্শক এর শূন্য পদের তথ্য প্রেরণ করার জন্য বলা হয়েছে আইআরডি থেকে। ওখানে কিন্তু এই সুন্দরভাবে 44, 45, 46তম বিসিএস এর কথা স্পষ্টভাবে লেখা আছে, অর্থাৎ নন ক্যাডার পদের জন্য যে কি পরিমাণ শূন্য পদ আছে ওইটার তথ্য প্রেরণের জন্য কিন্তু 46তম বিসিএস কেও কনসিডার করা হয়েছে। এবং এটা কিন্তু 2025 সালের বিজ্ঞপ্তি। এরকম আমরা অনেকগুলো ফাইল পেয়েছি বা অনেকগুলো এরকম বিজ্ঞপ্তি পেয়েছি যেখানে 46তম বিসিএস এর কথা আলাদাভাবে লেখা আছে যে এই পদগুলো 46তম বিসিএস এর জন্য। তা আমরা যখনই আসলে সচিবালয়ে কথা বলতে গিয়েছি, আমাদেরকে প্রতিবারই আসলে বলা হয়েছে যে 46তম বিসিএস এর জন্য আসলে পদ ছিল, কিন্তু এই পদগুলো আসলে মানে এটা আসলে স্পষ্টভাবে কেউই আসলে বলতে পারে না এগুলো আসলে কি হয়েছে। এই পদগুলো পরবর্তীতে অন্যান্য বিসিএস কে দিয়ে দেওয়া হয়েছে। এগুলা কিছু 47, কিছু 45, কিছু 44 এভাবে চলে গিয়েছে। এবং মাঝখান থেকে 46তম বিসিএস এর জন্য কিন্তু কোনো পদের বরাদ্দ রাখা হয়নি। তো এখন যদি আমরা কোনোভাবে এই একটা নির্বাহী আদেশের মাধ্যমে যদি 46তম বিসিএস এর জাস্ট নন ক্যাডার পদ দিবে এইটা যদি এনশিওর করা হয়, তখন ইনশাল্লাহ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমরা পদ ইনশাল্লাহ আনতে পারবো, কারণ সরকারি মন্ত্রণালয়গুলোতে, অধিদপ্তরগুলোতে প্রচুর পরিমাণ পদ আসলে ফাঁকা আছে। তো আমাদের আসলে ওই একটা চেষ্টাই আসলে এখন প্রয়োজন যে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে নির্দেশনা প্রদান করা যেন 46তম বিসিএস এ নন ক্যাডার পদ দেওয়া হয়। এটা করতে পারলে ইনশাল্লাহ আমাদের 46তম বিসিএস এ নন ক্যাডার পদ দিয়ে দিবে। তো এই বিষয়টাই আসলে আপনারা বুঝিয়ে বলবেন যার সাথে কথা বলেন। এবং আমি বিশ্বাস করি এই বিষয়টা যদি একটু ভালোভাবে কাউকে বুঝিয়ে বলতে পারেন, আমরা এখন পর্যন্ত যাদের সাথে কথা বলেছি এমন কেউ নেই যে আমাদেরকে বলেছে যে আমাদের দাবিটা অযৌক্তিক এবং এটা আসলে হবে না বা এরকম একজন এখন পর্যন্ত বলে নাই। সবাই এটাই বলেছেন যে হ্যাঁ, এটা দেওয়া হচ্ছে না, এটা অবশ্যই এটা একটা বৈষম্য হচ্ছে এবং এটা ঠিক না। এটা সবাই আমাদের সাথে একমত হয়েছে। তো এখন আমাদের জাস্ট সরকারের কাছে এই আবেদনটাই জানাতে হবে যে এই বৈষম্যটা যেন দূর করা হয়, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যেন আমরা সফল হতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।